পুরো বিশ্বের মনোযোগ যখন ইরানের দিকে, তখন গাজায়ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার উপত্যকার পশ্চিমে একটি বাজারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদাররা। এতে নিহত হন এক ফিলিস্তিনি ব্যবসায়ী, আহত হয়েছেন আরও অনেকে। ইরানে হামলার পর থেকে গাজায় আক্রমণ কিছুটা কমেছিল, তবে এখন আবারও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে কয়েকদিনে হত্যা করেছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। গত বছরের 10 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও বারবার তা লঙ্ঘন করে গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তথাকথিত হলুদ রেখার পাশ দিয়ে কেউ চলাচল করলেও তাদের উপর গুলি চালানো হচ্ছে। আমরা ক্যাম্পের আনসার এলাকার কাছে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পাই। আমার ছেলে আমাকে ফোন করেছিল। সে সময় দোকানদার বলছিল, আমাদের বাঁচান। আমি ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে। আমরা এসে দেখি লোকজন দৌড়াচ্ছে। আমার ছেলের মাথায় আঘাত লেগেছে। শিশুদের দোষ কি? শিশুরা মারা গেছে, নারী ও বৃদ্ধরা মরছে। আমাদের দোষ কি? আমরা শান্তিপ্রিয়, কিন্তু ইসরায়েলিরা শান্তি চায় না। গোটা মধ্যপ্রাচ্যে শান্তি চায় না, তারা পুরো বিশ্বের সাথে যুদ্ধ করতে চায়।